100-150 কাঁকড়া চলে রাস্তাটা দিয়ে, আর দিন 24 ঘন্টা, রাতে 12টা পর্যন্ত এই রাস্তা দিয়ে মাটি কাটে এই কাঁকড়া দিয়ে। এই কাঁকড়া কোনো জীবন্ত প্রাণী নয়। 4 চাকার এই দানবীয় পরিবহন বা ট্রাক্টরকেই রংপুরের স্থানীয় মানুষেরা কাঁকড়া বলে থাকেন। জেলায় দানব পরিবহন হিসেবে খ্যাত এই কাঁকড়া। দানবরূপী এই কাঁকড়াগুলো হরহামেশায় চলতে গিয়ে রাস্তাঘাট ভেঙে হাঁটু পরিমাণ গর্তে পরিণত হচ্ছে। এছাড়া অদক্ষ চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে 6 চাকার নিচে পড়ে অকালে নিভে যাচ্ছে অনেক তাজা প্রাণ। সম্প্রতি শুকনো মৌসুমে রংপুর জেলার পীরগাছা উপজেলার গ্রামগঞ্জে মাটি বহনের কাজে এসব কাঁকড়া নির্বিকারে চলাচলে ধুলাবালিতে এলাকার পরিবেশ দূষণ হচ্ছে। সেই সাথে গ্রামাঞ্চলের রাস্তাঘাটের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি অবাধ চলাচল করায় অঘটনের আশঙ্কা জাগছে জনসাধারণের মনে। ফলে মানুষকে সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। কখন যেন কাঁকড়া আসে এমন ভীতি বিরাজ করে পথচারীদের মনে। এখানে আমাদের অনেক সমস্যা। এখানে আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যাইতে পারতেছে না, চলাফেরা করতে পারতেছে না, কোনো গাড়ি ঘোড়া, কোনো অসুস্থ রোগী আমরা মেডিকেলে পৌঁছাইতে পারতেছি না, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। এবং রাস্তাঘাটের খুব বেহাল দশা, রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে আমাদের খুব সমস্যা। আমাদের রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হচ্ছে, আমরা বালুর জন্য থাকতে পারছি না, ধুলে উঠতেছে, বাড়িতে খাওয়া দাওয়া করা যায় না, ঘর বাড়ি নষ্ট হয়ে যায়, রাস্তার সাথে আমাদের ঘর। আমরা কেউ দেখাইয়ে নাই, এটা ধুলে বালা আস্থা ভাঙি শেষ করতেছে। এলে এলে সব কিছু মানে সরকার দায়ী, এই যে কইবেন। এটা আসছে যে শওকত ভাড়া থেকে। জি, কমপক্ষে 20টা। জি হ্যাঁ, হাজিরেই। মালিক হলো আপনার হলো রনু মিয়া। আর কে চালাচ্ছে? কে চালাচ্ছে? খামার, মানে এই যে মাটিগুলো দেখাশোনা মিজান। প্রশাসন কর্তৃক কাঁকড়া চলাচল নিষিদ্ধ করা হলেও রহস্যজনক কারণে অবাধে চলাচল করতে দেখা গেছে রংপুরের পীরগাছা উপজেলায়। আপনারা জানেন যে আমরা নিরাপদ সড়ক করতে যথারীতি নিয়মিত আমাদের ট্রাফিক জেলা ট্রাফিক এবং আমাদের থানা নিয়মিতভাবে অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান করছে। আর নিয়মিতভাবে যেটা হলো হেলমেটবিহীন মামলা যারা চালায়, লাইসেন্সবিহীন গাড়ি চালক, তাদের বিরুদ্ধে যথারীতি মামলা করা হচ্ছে। কাঁকড়া আমরা সকলেই দেখতে পাচ্ছি ইদানিং যে কাঁকড়ার সংখ্যা অনেক বেড়ে গিয়েছে এবং রাস্তাঘাটে কাঁকড়া চলাচলের কারণে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে, জনসাধারণ সম্মুখীন হচ্ছে এবং স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, রাস্তাঘাটেও ক্ষতি সাধন হচ্ছে। এই কাঁকড়াগুলোর পিছনে অনেকগুলো এমপ্লয়মেন্টও হয়েছে। অনেকে কাঁকড়াকে কেন্দ্র করে পুঁজি করে তারা কিন্তু জীবিকা নির্বাহ করে আসছে। তো আমি বলতে চাই যে ব্যাপারে আসলে সকলের সচেতনতা দরকার। আমাদের জনপ্রতিনিধিরা যারা আছেন এবং সংশ্লিষ্ট যে দপ্তরগুলো এবং প্রশাসন, পুলিশ বাহিনী সকলকে একত্রে মিলে আসলে এই কাঁকড়াগুলো যাতে সঠিকভাবে চলাচল করে, বিশেষ করে কোন রাস্তাগুলো চলাচল করে এগুলো ব্যাপারে উদ্যোগ নেওয়া দরকার। এটা আমরা কথা বলেছি জনপ্রতিনিধিদের সাথে, কারণ তাদের কিছু মালিকানা আছে। সুতরাং তারা সচেতন হলে পরে এই জায়গাটা সুন্দর হবে। তা আমরা উদ্যোগ নিয়েছি কাঁকড়াগুলো যাতে সুশৃঙ্খলভাবে চলাচল করে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। এর বাইরে যদি হয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।